বাঁচতেই লাগবে। কোথায় রে রাজমিস্ত্রির গড়া দেওয়াল, কোথায় তোমাদের পুরো আইন দিয়ে গড়া কাঁটার বেড়া? কোন দুঃখে, কোন অপমানে মানুষকে বন্দি করে রেখে দিতে পারে? আমার মেয়েটি তো জন্ম নিয়েই মারা গেল। আমাকেও সে সঙ্গে যাবার সময় ডাক দিয়েছিল। সে যদি বেঁচে থাকতো, সেই আমার জীবনের যা কিছু বড়, যা কিছু সত্য, সমস্ত এনে দিত। তখন মেজ বউ থেকে একেবারে মা হয়ে বসত। মা যে এক সংসারের মধ্যে থেকেও বিশ্ব সংসারে, মা হওয়ার দুঃখটুকু পেলুম, কিন্তু মা হওয়ার মুক্তিটুকু পেলুম নে। সে এখন প্রতিবিন্ধু সূত্র সমেত জননী, যুধিষ্ঠির ভীম তাদের পিতা। অর্জুন ব্যতীত 4 স্বামীর সঙ্গে তার সংসার করা হয়ে গেছে। কিন্তু কিন্তু এমনটা তো হওয়ার কথা ছিল না। ছিল কি? পিতা দ্রুপদ, পাঞ্চালীর চোখে ঘুম নেই। বাতায়ন দিয়ে জ্যোৎস্না ঢুকেছে ঘরে। কি চান আপনি? ওই আগুনটা চেয়েছিলাম, সিগারেটটা ধরাতে। আপনি বিদায় হন, আমার ত্রিসীমানায় থাকবেন না। আর দয়া করে মনে রাখবেন, আমি কোনো পুতু ধরনের বঙ্গ ললনা নই। আমি 11 বছর ধরে বিদেশে আছি, আমি জানি নিজেকে কিভাবে ডিফেন্ড করতে হয়। আপনি যদি আমার 5 গজেরও ভেতরে আসেন, তাহলে আমি এমন চিৎকার দেবো যে 1 মাইলের ভেতর যত লোক আছে সমস্ত ছুটে যাবে। আর যে সেই মানুষটাকে বললেন না খাইয়ে রেখে হাও পারে, সেখানে আমরা এক্ষুনি আমরা দেখলাম ডাকঘর থিয়েটার প্রযোজিত স্বপ্ন, খুব ভালো লাগলো। আমি ডাকঘর থিয়েটারের দিবাকর বাবু এবং শ্রেয়াকে আমি একটু উত্তরীয় দিয়ে সম্মানিত করবেন। আমাদের শ্যামল ব্যানার্জি। এই যে পরিসরে একটা থিয়েটার যোগসূত্র করছে, যোগসূত্রের সঙ্গে অনেক দিনের সম্পর্ক, খুবই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। কারণ এরকম নিয়মিত কাজ আমরা চাইছি বিভিন্ন জায়গায়। যেমন বিরাটিতে আমরা একটা চেষ্টা করছি 4 বছর ধরে, যোগসূত্র যদি এটা নিয়মিত এই ঘরটার মধ্যে, ঘরটা পরিসর খুবই সুন্দর এবং ছোটোর মধ্যে আমাদের অন্তরঙ্গতা, আমরা যে ইন্টিমেসির কথা বলি, সেটা এখানে সম্পূর্ণভাবে হওয়া সম্ভব। এবং এইটা চলুক এবং আশেপাশের মানুষজনও এখানে দর্শক হিসেবে আসুন। আজকে আমি অনেকদিন বাদে আবার দেখলাম প্রায় চেয়ার পরিপূর্ণ। এই ইন্টিমেট থিয়েটারে কিন্তু এটা সম্ভব। তাই অসংখ্য ধন্যবাদ যোগসূত্রকে এবং তাদের নাটক যেরকমভাবে মঞ্চায়ন হচ্ছে সফলভাবে, তেমনভাবে এই যে কর্মকাণ্ড, যে কর্মকাণ্ডগুলো আসলে থিয়েটার বাঁচিয়ে রাখা এবং দর্শকের সঙ্গে থিয়েটারের যে ইন্টিমেসির সম্পর্ক তৈরি করা, সেই গুরুত্বপূর্ণ কাজটাও করে চলুক, আমরা এটা চাইবো এবং শুভেচ্ছা জানাবো। এই নাট্য উৎসবে টানা 3 দিন ধরে মনে হয় চলেছে, 4 দিন ধরে চলেছে এবং আলোচনা সভা আমি দেখলাম যে 4 দিনই আলোচনা সভা চলছিল এবং আলোচনা সভাতেও যে মানুষজন শুনছেন এবং তারা যে পারস্পরিক ভাবে ঋদ্ধ হচ্ছেন, সেটা খুব গুরুত্বপূর্ণ। কারণ আলোচনাগুলোতেও প্রায় মানুষ পাওয়া যায় না, সেটাও কিন্তু যোগসূত্র করে রেখেছিল। অন্তহীন সমস্যা, স্বামী স্ত্রীর মধ্যে মতবিরোধ, অতএব ডিভোর্স।
পৈতৃক সম্পত্তি নিয়ে সন্তানদের মধ্যে বিরোধ, অমুক বাবু তমুক প্রতিবেশী 1 ফুট জমি ছাড়তে। আমরা সভ্য মানুষেরা জলা জমি ভরাট করে গাছপালা কেটে বসতি তৈরি করছি, বিপুল সংখ্যক মানুষের প্রয়োজন মেটাচ্ছি, তার খেসারত দিতে হবে তো। আরেকবার বলবেন? আমি হতে মাত্র 1 টাকা। মাত্র 1 টাকার জন্য তুমি আমাকে উকিল দিয়ে এখানে ডেকে পাঠিয়েছো? আপনি ভেবে বলছেন? তাহলে আমি কি? আমি তার কেউ না। আমার প্রতি তার কোনো কর্তব্য নেই। বাবা হিসাবে কি আমি এই দাবিটুকু করতে পারি? বাবুইয়াটি সহজিয়া প্রযোজিত আধার রাতের জ্যোৎস্না। জ্যোৎস্না পড়বে আসেন আমার বাড়ি, গলি দিয়ে চলে। আরে উঠছে কেন? অবশ্য 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 আচ্ছা বেয়াদব লোক তো মশা রাখলি, একটা মেয়ের বয়সী মেয়ের সাথে মেয়ের অসভ্যতা কথা রুচিতে বাঁধে না? অসভ্যতা? আরে আমি বসে বসে বলেছি তো তোমাকে অফার করলাম, একে তো ভদ্রতা বলে, একে অসভ্যতা বলে করে আটকেলে শুনি। দেখুন, আপনার সাথে তর্ক করার মতো বিন্দু মাত্র ইচ্ছা আমার নেই। আপনি বসে মুড়ি চিবুন, আমি চলে যাচ্ছি। আরে আমার মুড়ির ওপর আমি উঠে যাচ্ছি, মুড়িটা ফেট করতে দাও। আরে বাপ, ধুর। আরে ফোনের তো কাটলে কেন? আরে দরকারি ফোন তো হতে পারে। দেখুন, আমার ফোন আমি ধরবো না, কাটবো না, জলে ফেলে দেবো, এটা আপনার না। তাহলে শোনো, শ্রীনন্দ রাখিল নাম নন্দের নন্দন, যশোদা রাখিল নাম যাদু বাচরণ, উপাস আপনি সত্যি আমার মানসিক বাঁচাতে পারিনি জানো মেয়েটাকে, বাঁচাতে পারিনি, মেরে অকাল করে। তোমার আধার রাতে জ্যোৎস্না। আমার আধার রাতে জ্যোৎস্না। কলকাতা যোগসূত্র এই আয়োজন খুব আন্তরিক। ইন্টিমেট স্পেসে নাট্যচর্চা আরও দিনে দিনে বেড়ে চলেছে, তার উপর বেড়ে চলেছে অনুনাটকের উৎসব। এটা খুবই ইঙ্গিতবাহী যে থিয়েটারের এত এত দামি একটা শিল্প, মানে খরচ সাপেক্ষে, সেই খরচের ভার আমরা অনেক দলই, ছোটো ছোটো দল বহন করতে পারি না। সেই খরচের জায়গাটাও মানে বাঁচিয়ে অভিযোজিত হতে শুরু করেছে আমাদের থিয়েটার। ইন্টিমেট স্পেস তৈরি হচ্ছে ছোটো ছোটো নাটক, ভালো ভালো প্রযোজনা আজকে দেখলাম, খুবই ভালো।